খুবই দুঃখজনক ঘটনা। আম, একজন স্তম্ভ চলে গেলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে, আমাদের অনেক বেশি এনলাইটেন করেছেন। এবং আজকে ওনার মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন পার্সোনালিটি, একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। কিন্তু যা উনি রেখে গেছেন, আমাদের যা যা কন্ট্রিবিউশন উনি করে গেছেন ওনার ফিল্ড থেকে, এবং আমাদের সবার জন্য যা ইনসাইটস রেখে গেছেন, যেই উইজডম উনি আমাদের দিয়ে গেছেন, আই থিঙ্ক সেটা আমাদের কাছে একটা বিশাল পজেশন। একজন ডেডিকেটেড পার্সন, বিশাল নিজের আইডিওলজির একজন কমিটেড সোলজার। তো স্যালিউট এই মানুষটাকে, যিনি অনেক কিছু এক্সাম্পল তৈরি করেছিলেন এবং তৈরি করে গেছেন। প্রণাম জানাই ওনাকে এবং ওনার পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় ওনাকে মনে রাখবো। সব কিছুর ভেতরে উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। আমেন। শববাহী শকট ধীরে ধীরে রওনা দিয়েছে পিস ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। রাজনীতির জীবনের সঙ্গীরা রয়েছে, স্লোগান দেওয়া চলছে, শেষবারের মতো বিদায় জানানো হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আজ তার দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল সকাল 11টায় তা নিয়ে আসা হবে বিধানসভায়। 1 ঘন্টার জন্য থাকবে বিধানসভায় সাধারণ মানুষের জন্য। আলিমুদ্দিন স্ট্রিটে রওনা দেবেন তারপর। এই পথ দিয়ে দীর্ঘদিন ধরে রাইটার্সে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সকালবেলা যেতেন মহাকরণে, আবার লাঞ্চ করতে ফিরতেন, আবারও তিনি যেতেন রাইটার্সে। তার দীর্ঘদিনের কর্মস্থলে যাওয়ার সেই রাস্তা শেষবারের মতো সেখান থেকে রওনা দিয়েছেন তিনি। সেই একই পথে চলেছেন, যদিও এবার গন্তব্য পিস ওয়ার্ল্ড। শববাহী শকটে রওনা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গবেষণার কাজে ব্যবহারের জন্য দেহ দানের সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন। আগামীকাল এনআরএস হাসপাতালে তাঁর দেহ দান করা হবে। দিল্লি থেকে বাম নেতারা আসবেন, উত্তরবঙ্গ থেকেও বাম নেতারা আসবেন এবং তাদের জন্যই আজ তার দেহ রাখা হচ্ছে পিস ওয়ার্ল্ডে। আগামীকাল বিধানসভায় সাধারণ মানুষ সেই শ্রদ্ধা জানাতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দেহ রাখা থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে, তাঁর দীর্ঘদিনের কর্মস্থল। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন এই আলিমুদ্দিন স্ট্রিটে। যদিও বেশ কয়েক বছর তিনি যেতে পারতেন না দলীয় কার্যালয়ে, তা সত্ত্বেও রাজনীতি সচেতন ছিলেন শেষ দিন পর্যন্ত। তার পরামর্শ কিন্তু পেয়েছেন যতবারই নতুন প্রজন্ম তার কাছে ছুটে গিয়েছেন, বার্তা পৌঁছে দিয়েছেন তাদের কাছে। লড়াইতে জয় হবে বিশ্বাস করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম জমানার অবসান হয়েছে 2011 সালে, কিন্তু তাও বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শোক জ্ঞাপন করেছেন তিনি, সমবেদনা জানিয়েছেন পরিবারকে। সব রকম সহায়তার জন্য, ব্যবস্থাপনার জন্য রাজ্যের 2 মন্ত্রীকে নিয়োগ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঝাড়গ্রামের উদ্দেশ্যে তিনি আজ রওনা দিচ্ছেন। এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপূরণীয় ক্ষতি রাজ্য রাজনীতিতে, বললেন সিভি আনন্দ বোস। দীর্ঘদিন ধরে সেবা শুশ্রূষায় যিনি জড়িত ছিলেন, প্রত্যেকটি কাজ নিজের হাতে করে যেমন করে দিতেন মীরা ভট্টাচার্য, তাকে সহায়তা করার জন্য যিনি নিযুক্ত ছিলেন, আজ তার চোখেও জল। স্মৃতিচারণা করবেন তিনিও। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, প্রথমে একজনের সঙ্গে পরিচয় করে দিই। তোমার নাম কি? হরেন অধিকারী। হরেন অধিকারী, বুদ্ধদেব বাবুর যে 24 ঘন্টা দেখাশোনার যে লোক থাকতো ধাপে ধাপে, কালকে রাতে এবং আজকে সকালে যে সময় তার জীবনাবসান হয় সেই সময় হরেন ছিলেন। আজকে সকালবেলা কি হলো, মানে সকালবেলার ঘটনাটা যদি বলো। সকালবেলা ঘটনা বলতে উনি ঘুম থেকে ওঠার পরে যেরকম চা বিস্কুট খেতে চান সেই চা বিস্কুট দেওয়া হয়েছে। কখন? ওই সকাল 7টা নাগাদ। চা বিস্কুট দেওয়ার পর জল খাবার খান, সেই জল খাবার দেওয়া হয়েছে। জল খাবার পরপরই মেডিসিন দেওয়া হয়। মেডিসিনটা উনি বার করে দিয়েছিলেন। তো মেডিসিনটা মানে পাউডার করে দেওয়া হয় ওনাকে জলের সাথে। দেওয়ার পরেই উনি তারপরে ডাক্তারের পরামর্শ নিয়েছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাইপ্যাপ দেওয়া হয়েছে। তো বাইপ্যাপ দেওয়ার পর ডাক্তারবাবু চলে আসেন, এসেই উনি দেখেন যে উনি আর নেই, মানে এক্সপায়ার করে গেছে। আপনি তো ছিলেন ওখানে, মানে ওই সময় কি, মানে ধরুন চা বিস্কিট খেলেন, তারপর কি ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হলো? ওনার তো শ্বাস প্রশ্বাসের একটা সমস্যা আছে না, ওনার একটা হ্যাঁ, যেহেতু ওনার ঠান্ডার একটা ধাত আছে, এই সিওপিডি, সেই সিপিডির পেশেন্ট যেহেতু, সেই সূত্রেই ওনার একটা শ্বাসকষ্টের সমস্যা হয়। তো ওষুধ খাওয়ানোর সময় ওটা হচ্ছিল একটু, হওয়ার পরেই তারপরে আমরা বাইপ্যাপ দিই। বাইপ্যাপ দেওয়ার পরেই উনি পরপরই উনি মানে বুঝলেন যে ওনার জীবনাবসান হয়েছে। উনি যে শ্বাসটা নিলে যে পেটটা ওঠা নামা করতো, সেটা দেখলাম আমরা হচ্ছে না। তারপর ডাক্তারবাবু এসে যেরকম আমাদের পরামর্শ দিলেন, বলছে উনি আর নেই, উনি আর দেখে। ওনার কি কদিন ধরে জ্বর ছিল? কাল রাতে সকালের দিকে জ্বর এসেছিল। তো জ্বর আসাতে আমরা একটা প্যারাসিটামল, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খাওয়ানো হয়। তো প্যারাসিটামল খাওয়ানোর পরেই তারপর প্যারাসিটামলটা জলখাবারের পরে খাওয়ানো হয়। সকালে ব্রেকফাস্ট করার পর ওষুধ খাওয়ার সময় তিনি অসুস্থতা বোধ করেন। যিনি অ্যাটেন্ডেন্ট সব সময় তার কাছে ছিলেন কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত, তার বয়ান অনুযায়ী তারপরই অসুস্থতা বোধ করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তার জীবনাবসান হয়। পাম অ্যাভিনিউয়ের ওই এক চিলতে ফ্ল্যাটে এখন শুধুই শূন্যতা।